উপার বাংলার মুসলিম কবি সাহিত্যিকদের নিয়ে জানব। আমরা জানি বাংলাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর একটা হচ্ছে পূর্ববঙ্গ। পূর্ববঙ্গ পরবর্তীতে কিন্তু পূর্ব পাকিস্তান হয়েছিল এবং বর্তমান বাংলাদেশ, এটা হচ্ছে পূর্ব বাংলা। আর পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের অংশ। তাহলে আমরা ওই যে উপার বাংলা বা পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্যের যে মুসলিম কবি সাহিত্যিকজন আছেন ওদের নিয়ে জানবো, কে কে আছেন ওরা জানবো আর কি। প্রথম হচ্ছে কাজী নজরুল ইসলাম। অবশ্যই প্রথম হচ্ছে কাজী নজরুল ইসলাম। উনি হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। যথাক্রমে তার মহকুমা ছিল আসানসোল, গ্রাম ছিল চুরুলিয়া গ্রামে। ছোটবেলায় আমরা এভাবে পড়েছিলাম, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে কি করেন? কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। আচ্ছা, দ্বিতীয়ত আসেন জাহানারা ইমাম। জাহানারা ইমাম হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। জাহানারা ইমাম হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে কি করেন? জন্মগ্রহণ করেন। তার গ্রাম ছিল সুন্দরপুর গ্রাম। তারপর আছে তৃতীয় নম্বরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বিখ্যাত ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উনি হচ্ছে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় কি করেন? জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। এরপর আছেন সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলী আবার এই পশ্চিমবঙ্গ, উনি হচ্ছে কি আসামে জন্মগ্রহণ করেন। উনি কিন্তু ভিন্ন। সৈয়দ মুস্তফা আলী জন্মগ্রহণ করেন আসামের করিমগঞ্জে। এরপরে শওকত উসমান, দুইজন শওকত এখানে, একজন হচ্ছে শওকত উসমান আর একজন হচ্ছে শওকত আলী। শওকত উসমান জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের হুগলিতে, পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। আর শওকত আলী হচ্ছে পশ্চিমবঙ্গের দিনাজপুরে, পশ্চিমবঙ্গের দিনাজপুরে কি করেন? জন্মগ্রহণ করেন। তারপর আছে মমতাজ উদ্দিন আহমদ। মমতাজ উদ্দিন আহমদ হচ্ছে পশ্চিমবঙ্গের মালদহে জন্মগ্রহণ করেন। এরপর এস ওয়াজেদ আলী হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলিতে, আর আনিসুজ্জামান হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। আমরা জানি কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের কি রাজধানী। আনিসুজ্জামান হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তাহলে আমরা আবার দেখি উপার বাংলার মুসলিম কবি সাহিত্যিক কে? কাজী নজরুল ইসলাম, উনি হচ্ছে বর্ধমান জেলায়। জাহানারা ইমাম মুর্শিদাবাদে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 24 পরগনা জেলায়। তারপর শওকত উসমান হুগলি জেলায়। শওকত আলী দিনাজপুরে। মমতাজ উদ্দিন আহমদ মালদহে। এস ওয়াজেদ আলী হুগলিতে। আনিসুজ্জামান কলকাতায়। এবং সৈয়দ মুস্তফা আলী হচ্ছে আসামে জন্মগ্রহণ করেন। থ্যাংক ইউ।